এই 11 জনের মধ্যে দেখবেন বেশ কিছু আসামি অলরেডি ওই দুটি মামলাতে আসামি হয়ে গেছে, ইনক্লুড হয়ে গেছে, তারা আর এখানে থাকছে। আমাদের প্রসিকিউশনের কিছু প্রস্তুতি বাকি আছে এই মামলার জন্য, আমরা সেই প্রস্তুতির জন্য সময় চেয়েছি। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে মামলায় সময় করা হয়েছে, ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছেন। আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে 2টি ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে। আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল, তার 2টি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং শুরু হয়েছে। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে, সেজন্য আমরা 2 মাস সময় চেয়েছি। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। আরেকটি হলো যে এই বিবিধ মামলা থেকে যে 2টি মামলা ট্রাইব্যুনালে এসেছে, সেই 2টি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। আপনারা জানেন যে ওনাদেরকে 2টি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও 2টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অতএব ওনাদেরকে পরবর্তী তারিখ যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। আরেকটি মামলায় আমরা তারিখ পরিবর্তনের আবেদন করছি, সেটা হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরাতে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি 4 জন আসামি করে এখানে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছিল, সেখানেও 2 জন সামরিক কর্মকর্তা আছেন। সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম, সেটিও মঞ্জুর করে, সেটির তারিখ ছিল 5 নভেম্বর, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, জি আপনি বলছেন যে সেবা কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত অনেকে আছেন এবং সার্ভিং বলছেন। জি, আপনারা যখন এই আইনটা সংশোধন হয় তখন বলেছিলেন যে তাদের চাকরি নাই, তাদের অভিযোগ আমলে নেওয়ার পরপরই চাকরি নেই, তাহলে তারা কি এখন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত বা সার্ভিং, কোনটা আমরা বলবো? যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবেন যে এই আইন অনুযায়ী কবে ওনাদেরকে এই আইনটা ওনাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন। যতক্ষণ না প্রয়োগ করেছেন ততক্ষণ পর্যন্ত তো ওনারা সার্ভিং বলাই যেতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে মামলাটি চলছিল, এটি আপনারা জানেন যে রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ দেওয়া হয়েছে। আর ওনার বিরুদ্ধে শাপলা চত্বরে যে 2013 সালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল, সেই মামলাটি তদন্তাধীন আছে। আরও যে 2টি মামলা ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে ওনার বিরুদ্ধে চলছে, সেটি তো আগামী যে তারিখের কথা বললাম সেই নভেম্বর মাসে দিন নির্ধারিত আছে। এই কয়েকটি মামলায় ওনার বিরুদ্ধে আছে। এই 11 জনের মধ্যে দেখবেন বেশ কিছু আসামি অলরেডি ওই 2টি মামলাতে আসামি হয়ে গেছে, ইনক্লুড হয়ে গেছে, তারা আর এখানে থাকছে। আমাদের প্রসিকিউশনের কিছু প্রস্তুতি বাকি আছে এই মামলার জন্য, আমরা সেই প্রস্তুতির জন্য সময় চেয়েছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।